বায়োপিডিয়া চ্যানেলে আবারও স্বাগত। আজকের ভিডিওতে আমরা ডিএনএ এর ডাবল হেলিক্স স্ট্রাকচার এবং চারগাপ রুলস এবং কিছু কনসেপচুয়াল কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। শুরু করি তাহলে আজকের আলোচনা। ডিএনএ এর বিখ্যাত ডাবল হেলিক্স স্ট্রাকচার আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক। তারা যে এই ডাবল হেলিক্স স্ট্রাকচার আবিষ্কার করেছিলেন সেটা দুটো জিনিসের উপর ভিত্তি করে করেছিলেন। একটা ছিল চারগাপসের রুলস এবং আরেকটা ছিল এক্স রে ডিফ্র্যাকশন প্যাটার্ন। এই এক্স রে ডিফ্র্যাকশন প্যাটার্নটা করেছিলেন রোজারলিন ফ্র্যাঙ্কলিন এবং মরিস উইলকিন্স। এবার আমরা আলোচনা করব চারগাপসের রুলস কি। দেখো, চারগাপসের রুলস কেবলমাত্র দ্বিতন্ত্রী ডিএনএ এর ক্ষেত্রেই প্রযোজ্য। একটা দ্বিতন্ত্রী ডিএনএ তে যতগুলো পিউরিন বেস থাকে ঠিক ততগুলোই পিরিমিডিন বেস থাকে, অর্থাৎ অ্যাডেনিন এবং গুয়ানিন এই দুটি যে পরিমাণে থাকে, অন্যদিকে থাইমিন এবং সাইটোসিন এর যোগফলও অ্যাডেনিন এবং গুয়ানিনের যোগফলের সমান হয়। অর্থাৎ এ প্লাস জি ইকুয়াল টু সি প্লাস টি বা এ প্লাস জি বাই সি প্লাস টি ইকুয়াল টু 1 হয়। সর্বদাই এটা প্রযোজ্য। তবে মনে রাখবে এটা কিন্তু কেবলমাত্র দ্বিতন্ত্রী ডিএনএ এর ক্ষেত্রে প্রযোজ্য। চারগাপসের সেকেন্ড রুল, একটা দ্বিতন্ত্রী ডিএনএ তে যতগুলো অ্যাডেনিন থাকে ঠিক ততগুলোই থাইমিন থাকে এবং যতগুলো সাইটোসিন থাকে ঠিক ততগুলোই গুয়ানিন থাকে। অর্থাৎ অ্যাডেনিন সর্বদাই থাইমিনের সঙ্গে এবং গুয়ানিন সর্বদাই সাইটোসিনের সঙ্গে অবস্থান করে। এবার আমরা জানবো এক্স রে ডিফ্র্যাকশন প্যাটার্ন সম্পর্কে। ডিএনএ এর উপর এক্সরশ্মি প্রয়োগ করে এক্স রে ডিফ্র্যাকশন প্যাটার্ন আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী উইলকিন্স এবং ফ্র্যাঙ্কলিন। তিনারা যে টেকনিকটা আবিষ্কার করেছিলেন সেই টেকনিকটাকে বলা হয় এক্স রে ক্রিস্টালোগ্রাফি এবং এই এক্স রে ক্রিস্টালোগ্রাফির সাহায্যে ডিএনএ এর 3D প্যাটার্ন সম্পর্কে ধারণা লাভ করা যায়। অ্যাকর্ডিং টু এক্স রে ডিফ্র্যাকশন স্টাডি, ডিএনএ অণু হলো একটা লং পলিমার অফ ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড, অর্থাৎ ডিঅক্সি নিউক্লিওটাইড হলো মনোমার এবং ডিএনএ অণু হলো এটার পলিমার। একটা ডিএনএ অণু দুটি সমান্তরাল কিন্তু বিপরীতমুখী তন্ত্রী দ্বারা গঠিত। একটা ডিএনএ অণুর দুটো নাইট্রোজেন বেস পেয়ারের মধ্যে, অর্থাৎ পরপর অবস্থিত দুটি নাইট্রোজেন বেস পেয়ারের মধ্যে দূরত্ব হলো 0.34 ন্যানোমিটার। ডিএনএ অণুর ব্যাস হলো 2 ন্যানোমিটার এবং প্রতিটি পাকের দৈর্ঘ্য হলো 34 ন্যানোমিটার। এখান থেকে বোঝা যায় যে প্রত্যেকটা পাকের মধ্যে 10 জোড়া নাইট্রোজেন বেস থাকে। ডিএনএর দুটি তন্ত্রী পরস্পরের উপর রাইট হ্যান্ডেড ম্যানারে, অর্থাৎ ডান হাতে পাক খেয়ে থাকে। আরেকটা বিষয় দেখো, যে ডিএনএ এর যে দুটি তন্ত্রী পরস্পরকে পাক খেয়ে থাকে, এই পাকটাকে প্লেকটোনেমিক কুণ্ডলী বলা হয়। মনে রাখবে, প্লেকটোনেমিক কুণ্ডলী। প্লেকটোনেমিক কথাটার মানে হলো যে এদেরকে সম্পূর্ণ পাক না খুলে পরস্পর থেকে আলাদা করা যাবে না। বুঝতে পেরেছো? এরপরে এসো, অ্যাডেনিন সর্বদা থাইমিনের সঙ্গে 2টি হাইড্রোজেন বন্ধন দ্বারা এবং গুয়ানিন সর্বদাই সাইটোসিনের সঙ্গে 3টি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হয়ে বেস পেয়ারিং গঠন করে। অ্যাডেনিনের সঙ্গে থাইমিন এবং গুয়ানিনের সঙ্গে সাইটোসিনের এই ধরনের বেস পেয়ারিংকে কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং বলা হয়। এবার আমরা আজকের এবং আগের দিনের যে লেসনগুলো হলো সেই লেসনগুলো থেকে কিছু কনসেপচুয়াল কোয়েশ্চেন আলোচনা করছি। এই উত্তরগুলো তোমরা বাড়িতে করবে এবং কমেন্টে আমাকে জানাও। যদি না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি নেক্সট ভিডিওতে এর উত্তরগুলো ব্যাখ্যা সহ দিয়ে দেব। প্রথম প্রশ্নটা লক্ষ্য করো। দেখো, যদি কোনো দ্বিতন্ত্রী ডিএনএ তে মোট 100টি ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড থাকে, তবে ওই ডিএনএ টি তৈরি হওয়ার সময় কত অণু জল নির্গত হয়? ভালোভাবে মনে রাখবে, প্রশ্নটাতে জিজ্ঞেস করা হয়েছে ডিএনএ অণু তৈরি হওয়ার সময় কত অণু জল নির্গত হয়। হিসেব করো ভালোভাবে এবং তার উত্তর কমেন্টে লিখো। মনে রাখবে, এর প্রশ্নের উত্তর কিন্তু আমার আগের ভিডিওতে আলোচনা করা আছে। পরের প্রশ্নটা দেখো, কোন দ্বিতন্ত্রী ডিএনএ তে মোট 600টি নাইট্রোজেন বেস আছে, ওই ডিএনএ তে গুয়ানিনের সংখ্যা 220 হলে অ্যাডেনিনের সংখ্যা কত? পরের প্রশ্নটা দেখো, 5X174 ভাইরাসের একটা ডিএনএ এর খন্ডাংশে 1200টি নাইট্রোজেন বেস আছে, ওই ডিএনএ তে গুয়ানিনের সংখ্যা 500 হলে সাইটোসিনের সংখ্যা কত হবে? মানুষের একটা ডিপ্লয়েড কোষের ডিএনএ এর দৈর্ঘ্য কত হবে? এখানে ব্র্যাকেটে আমি 1 মিটার ইকুয়াল টু 10⁹ ন্যানোমিটার এটা বলে দিয়েছি। এই ইনফরমেশনটাকে কাজে লাগিয়ে
মানুষের একটা ডিপ্লয়েড কোষের ডিএনএ এর দৈর্ঘ্য নির্ণয় করো এবং তোমার উত্তরটা কমেন্ট করে জানাও। আজকের ভিডিও এই পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা প্রশ্নগুলোর উত্তর ব্যাখ্যা সহ আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো আর ভিডিওগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।